কারো ব্যাংকের লোনের জামিনদার হয়েছেন এই বিষয়ে একটি ভিডিও আমি পাবলিশ করেছি কিছুদিন আগে। এটা পাবলিশ করার পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে করেছেন, যেগুলোর একটি সমন্বিত উত্তর আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সুবিধা কি অসুবিধা কি জামিনদার হওয়ার, পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, ধরুন আপনি কোনো একজন ব্যক্তির ঋণের জামিনদার হয়েছেন। শুধু ব্যাংক নয়, ব্যক্তিগত পর্যায়ে অনেক সময় আমরা ঋণ নিই একজন আরেকজনের কাছ থেকে। এটা অত্যন্ত ভালো একটি দিক, যদি এটাতে সুদ না থাকে, সুদযুক্ত না থাকে ব্যক্তিগত লেনদেনের মাধ্যমে, সেখানে সাক্ষী হওয়া ভালো। সাক্ষী হলেন, জামিনদার হলেন। যদি আপনার এরকম মনে হয় যে ওই ব্যক্তি টাকা দিয়ে দিবে অথবা না দিলে আমি এটার দায়িত্ব নেব, যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি জামিনদার হবেন। আর আপনি যদি লোন, ব্যাংক সহ অন্যান্য ঋণদানকারী সংস্থা থেকে লোন নিয়ে থাকেন এবং সেটা যে কোনো ধরনের ঋণদানকারী সংস্থাই হোক না কেন, ব্যাংক হোক, বিমা হোক বা বিভিন্ন সমিতি হোক, আঞ্চলিক কোনো সংগঠন হোক, সেটা যদি আপনাকে জামিনদার হওয়ার সময় কোনো সিগনেচার নেয়, কোনো ডকুমেন্টসে, স্টাম্পে অথবা চেক নেয়, লিখিত অথবা ব্ল্যাঙ্ক চেক, যেভাবেই নেক না কেন, আপনি যার ঋণের অভিভাবক হয়েছেন, জামিনদার হয়েছেন, জামিনদার হওয়ার মানে হচ্ছে আপনি ওই ব্যক্তি যখন ঋণ দিতে অক্ষম হবে বা অস্বীকার করবে বা পারবে না, তখন ওই লোনের টাকা আপনি পরিশোধ করবেন। এখানেই আমরা এখানেই আমাদের ভুল বোঝাবুঝি হয়ে থাকে। অনেকে মনে করেন আমি জামিনদার হয়েছি, একজন সাক্ষী মাত্র। না, জামিনদার মানে হচ্ছে ওই ব্যক্তির এই ঋণের কোনো ডিফল্টার হলে, ঋণ দিতে না পারলে আপনি এই টাকা দিয়ে দিবেন, এই মর্মেই জামিনদার হতে হয়। আর আপনি যখন জামিনদার হয়ে যাবেন, ওই ব্যক্তি যখন ঋণ না দিবে তখন কিন্তু আপনাকে এই ঋণের টাকা দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এবার ঋণের টাকা আপনিও যদি দিতে না পারেন, ব্যাংক বা অর্থ ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো সবসময় দেখে কে স্বাবলম্বী। যে স্বাবলম্বী তাকেই চেষ্টা করে আঘাত করতে বা তাকেই ধরার চেষ্টা করে। আর যাকে দেখা যাচ্ছে যে যার একেবারেই দেউলিয়া হয়ে গেছে, তাকে কিন্তু তারা আর ধরতে যায় না। অনেক ক্ষেত্রেই ধরতে যায় না, কিছু কিছু ক্ষেত্রে ধরতে যায়। তো আপনি সবসময় খেয়াল রাখবেন, যখন কারো ঋণের গ্যারান্টর হবেন এই বিষয়টা মাথায় রাখবেন, এই ঋণের টাকাটা যদি উনি না দিতে পারে আমি পরিশোধ করব। যদি এই মর্মে আপনি গ্যারান্টর হন তাহলে ঠিক আছে, শুধুমাত্র আমি সাক্ষী হলাম, আমি ঋণের টাকা দিতে পারবো না, তাহলে কিন্তু হবে না। আপনাকে আইনের মাধ্যমে হলেও ঋণের টাকা উদ্ধার করতে বাধ্য করা হবে এবং আপনিও একটা পর্যায়ে দিতে বাধ্য থাকবেন। এজন্যই যখনই কোনো ঋণের জামিনদার বা অভিভাবক হবেন অবশ্যই ভেবেচিন্তে হবেন, অন্যথায় বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন, আইনি জটিলতায় পড়তে পারেন, মান সম্মান হানির মতো সমস্যায় পড়তে পারেন। এখন আসেন, অনেকেই বলে তাহলে কি ঋণের জামিনদার হব না? মানুষ বিভিন্ন বিপদে আপদে ঋণ প্রয়োজন হয়। ব্যক্তিগত পর্যায়ে সুদ ছাড়া যে ঋণগুলো, আমি সেগুলোতে উৎসাহ করি, সেগুলোতে আপনি জামিনদার হতে পারেন। কোনো ভালো মানুষ হলে সে যদি ঋণটা নিয়ে ভালো কাজে প্রয়োগ করে, সেক্ষেত্রে আপনি তাকে সহযোগিতা করলেন, প্রয়োজনে হেল্প করলেন, অন্যান্য ক্ষেত্রে পরামর্শ, বুদ্ধি বিভিন্নভাবে। আর যেখানে সুদের ব্যবস্থা রয়েছে সেখানে আসলে আমি বর্তমান সুদ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করতে সম্ভব না আমার পক্ষে। সেই ব্যবস্থায় আপনারা বুঝে নেবেন, আপনি যখন দায়িত্ব নেবেন তখন আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে ঋণ গ্রহীতা ডিফল্টার হলে। আশা করি বুঝতে সক্ষম হয়েছেন। এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকেরই অনেক ইম্পর্ট্যান্ট। অনেকে না বুঝে ঋণের জামিনদার হয়ে থাকে, চেক দিয়ে যায়, ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, বিভিন্ন জায়গায় না বুঝে স্বাক্ষর দিয়ে দেয়। সবাই যাতে সচেতন হতে পারে এবং বুঝে শুনে জামিনদার হতে পারে, এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, অনেকেই উপকৃত হবে। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন ইনফরমেশন, টেকনোলজি এবং বিভিন্ন প্রোডাক্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।